বৈষম্য, কোথায় বৈষম্য, কেন বৈষম্য হবে বলে মনে করছেন বা বৈষম্য হতে পারে বলে তিনি মনে করছেন? আবির, নির্বাচন ঘোষণা হয়ে যাবার কয়েক ঘন্টার মধ্যে যেভাবে রাজ্যের একাধিক সচিব স্তরের বদল হয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আধিকারিকদেরকে যে বদলি করা হয়েছে, তা গত নির্বাচনগুলোতে এই ধরনের লক্ষ্য করতে পারা যায়নি। দ্বিতীয়ত, বিভিন্ন সময় দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রেও যে ধরনের সুবিধা বাকির বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যেভাবে কমিশনের সঙ্গে তারা অভিযোগ করছেন যে বিজেপির আঁতাত রয়েছে, তারা বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা এক ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য তৈরি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলেছে। আজকেও তিনি যখন পেশ করছিলেন, তখনও দেখতে পাওয়া গেছে যে রাজ্যের অফিসারদের কাজের যে দক্ষতা, সেই দক্ষতার প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে কমিশনের যে সিদ্ধান্তগুলো কমিশন গ্রহণ করছে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যেন কোনো বৈষম্যর বিষয় যেন না থাকে, সমস্ত কিছুই যেন একই রকম সমান চোখে যেন দেখা হয়, সেই প্রসঙ্গের কথাই এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এবং মূলত এর সঙ্গে হচ্ছে আমলা বা অফিসারদের যে কাজের যে দক্ষতার যে বিষয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে নিয়মকানুন প্রয়োগ করার ক্ষেত্রে যেভাবে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের দলকে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরনের আক্রমণ করা হচ্ছে, তার ভিত্তিতে বারবার ধরে তারা আবেদন করলেও যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে না, সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি কার্যত এর মধ্যে দিয়ে মনে করিয়ে দিয়েছেন। তাই বৈষম্যের প্রসঙ্গের কথা উঠে এসছে আজকে তার বক্তব্যে। এবার একবার দেখে নেওয়া যাক, যখন এই র্যালি করে তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন এবং এই মনোনয়ন জমা দেওয়ার যে র্যালি, সেখানে দেখা গেল কোথাও একটা সম্প্রীতির বার্তা দেওয়া হলো তৃণমূলের তরফে। কীরকম সম্প্রীতির বার্তা? না, প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ, মানে মনোনয়নে ভবানীপুর মিনি ইন্ডিয়া, এই বার্তা দেওয়া হলো এবং ভবানীপুরের কাউন্সিলর নেতারা তারাও ছিলেন এই মনোনয়নের মিছিলে। নতুনভাবে জেগে ওঠার শুভ সূচনা আজ দিদি সবার মঙ্গল কামনা করে, রাজ্যবাসীর মঙ্গল কামনায়, সবার আশীর্বাদ মাথায় নিয়ে, মামাটি মানুষের শুভেচ্ছা আশীর্বাদ দয়া মাথায় নিয়ে দিদি আজ নমিনেশন দিতে যাচ্ছেন। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমরা যেন দিদিকে বিপুল বিপুল ভোটে জয় করে আনতে পারি, দিদি মানুষের জন্য আবার আগের মতন কাজ করতে পারে, আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারি, সুস্থ স্বাভাবিক পরিবেশ পশ্চিমবাংলায় থাকতে পারে, এই আবেদন সবার কাছে থাকবে। বাংলায় উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, যে উন্নয়ন ঘরে ঘরে দেওয়ার জন্য দিদি একবার উত্তরবঙ্গ যাচ্ছে, একবার দক্ষিণবঙ্গ যাচ্ছে, একবার পুরুলিয়া, একবার মেদিনীপুর, একবার দার্জিলিং শিলিগুড়ি করুক। ভবানীপুরে দিদিকে আমি বলছি মিটিং করবার দরকার নেই, আমরা সবাই দিদির সাথে আছি, তুমি সারা বছর আমাদেরকে ঢেলে দাও, ইলেকশনের সময় আমরা তোমার কর্মী, আমরা তোমার যোদ্ধা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা তোমাকে জেতানোর প্রতিশ্রুতি নিয়েছি আর আমরা আমাদের প্রাণ দিয়ে দেবো, কিন্তু দিদিকে জেতাবোই জেতাবো।